কোরআন কি বলে? কোরআন বলে ন্যায় বিচার করতে হবে। এটা আছে 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত। কোরআন বলে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা আছে 5 নম্বর সূরা মায়দার 33 নম্বর এবং 38 নম্বর আয়াত। পাপ ও বেআইনি কাজের বিরুদ্ধে ফাইট করতে হবে, এটাও নীতি কথা। এটা আছে আপনার 5 নম্বর সূরা মায়দার 63 নম্বর আয়াতে। মৃত প্রাণী শুকরের মাংস ভক্ষণ করা যাবে না, 2 নম্বর সূরা বাকারার 273 নম্বর আয়াত এবং মায়দার অর্থাৎ 5 নম্বর সূরা মায়দার 3 নম্বর আয়াত। মাদক ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে, সূরা মায়দার 90 নম্বর এবং 91 আয়াত। জুয়া খেলা যাবে না, এটা আছে 5 নম্বর সূরা মায়দার 90 নম্বর আয়াত। এবার আসছে সবচেয়ে কঠিন একটা আয়াত, সেটা হচ্ছে যে অন্য ধর্মের দেবদেবীদের অবমাননা বা অমান্য করা যাবে না। এটা আছে 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াত। তবে এই আয়াতের ব্যাখ্যা আলেমরা অনেক সময় একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে এবং এই আয়াতটাকে তারা বলতে চায় না, বললে বিপদ আছে। আবার সূরা আল বাকারার 62 নম্বর আয়াতটাও তারা বলতে চায় না, কারণ এই দুটো আয়াতের কথা বললে বিপদ আছে। কারণ কি, সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজার সে যেই হোক, সে যদি নিজেকে সংশোধন করে এক আল্লাহর আরাধনা করে তাহলে সে জান্নাতে যেতে পারবে। ওই যে মূর্তি পূজার কথা বলা হয়েছে, মূর্তি পূজা করে জান্নাতে যাবে, এই কথা হুজুরা মানতে রাজি না, তাদের শরীরে জ্বালা ধরে। আবার অন্য ধর্মের দেবদেবদের অমান্য করা যাবে না, এই কথা শুনলে তারা জ্বালা ধরে। এই সমস্ত অনেক আয়াতই তারা লুকিয়ে রাখে আর কি। আর আমরা তো কোরআন বুঝি না, ফলে তারা আমাদের মাথার পরে কি কাঁঠাল ভেঙে খায়, বোঝা গেছে? এটা আর কি, এটা ধোঁকাবাজি ব্যবসা। কারণ সাহাবিরা অনেকেই লেখাপড়া জানতেন না, নবীদেরও বড় বড় ডিগ্রি ছিল না। পৃথিবীতে যে লক্ষ লক্ষ নবী আসছে না, এদের কারণেই আপনার বড় বড় এরা এসে আল আজহার বিশ্ববিদ্যালয় বা মদিনা ইউনিভার্সিটির কোনো সনদ ছিল না, এত কিছু দরকার হয় না। এটা ধোঁকাবাজি, প্রতারণা। ক্রেতাকে ঠকানো যাবে না, ক্রেতাকে ঠকানো যাবে না, মাপে কম দেয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না। এটা আছে 6 নম্বর সূরা আনামের 152 নম্বর আয়াত। এবং খাও খাও পান করো কিন্তু অপচয় করো না, এটা আছে 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াত। নামাজে ভালো পোশাক পরতে হবে, 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াত। আশ্রয় প্রার্থীকে সুরক্ষা সহযোগিতা করতে হবে, এটা আছে 9 নম্বর সূরা তওবার 6 নম্বর আয়াতে। কোনোভাবে মদ ও জুয়াকে হালাল বলা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারা 219 নম্বর আয়াতে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এটা আছে 12 নম্বর সূরা ইউসুফের 27 নম্বর আয়াতে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সে তো ওই যে মাছের পেটের মধ্যে যখন বিপদে পড়ছিল তখন কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে আর কি। অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন। অজ্ঞতাবশত না জেনে যদি কেউ ভুল করে অথবা ভুল করে যদি কেউ ভুল করে তাহলে সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন, সে কথা বলা হয়েছে। এটা বলা হয়েছে 16 নম্বর সূরা নাহলের 119 নম্বর আয়াতে। কিন্তু হুজুররা কী করে জানেন, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একটু অন্যদিকে ব্রেকটা ঘুরিয়ে দেয়। সেটা বলে কি যে আপনি যত বড় পাপ করেন কোনো সমস্যা নাই, পাহাড় পরিমাণও যদি পাপ করেন নো টেনশন, তওবা পড়বেন সব মাপ, অথবা হজ করবেন সব মাপ, ওযু করবেন সব পাপ ধুয়ে বুঝে পরিষ্কার হয়ে যাবে। এগুলো ধোঁকাবাজি, এটা কোরআনের বিরুদ্ধে যায়। কারণ কোরআন বলছে যে মানুষ যদি যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেবো, যারা পরিমাণ, এটা কোরআনের কথা, কিন্তু এগুলো কোরআনে নাই। কিন্তু যে যত পাপ করো ক্ষমা যদি কেউ ভুল করে সেই ক্ষেত্রে একটা অপশন আছে। সব ভুল করলেই ক্ষমা হয়ে যাবে তা না। তো সাধারণ মানুষ যারা মনে করে তো হুজুর তো কইছেই তওবা করলেই সব মাপ, তাহলে আকাম করতে আর সমস্যা কোথায়? আকাম কুকাম করি,
আর নামাজটা ঠিকমতো পড়লেই তো হলো। কারণ নামাজে তো হিসেব হবে, 5 ওয়াক্ত হাজিরা দিলেই তো ঠিক, তাই না? এইটা আর কি, সমস্যা নাই। এইভাবে অনেকে মনে করে, আর এতে আকাম কুকাম সমাজে বেড়ে যায়। বোঝা গেছে বিষয়টা, এই আর কি। তো আল্লাহ হাফেজ।